যায়, এতে তাদেরকে ট্রেনিং দিয়ে আদর্শ কোর্সের মাধ্যমে মুআল্লিমদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই হিসাবে আমাদের প্রতি বছরই মুআল্লিম প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। জেলা স্তরে আছে, কেন্দ্র স্তরে আছে, বিভিন্ন স্তরে মুআল্লিমদেরকে প্রশিক্ষণ দিয়ে আদর্শ মুআল্লিম গঠন করার লক্ষ্যে সমাজ শরিয়া সর্বতভাবে সচেষ্ট। সুধীবৃন্দ, আমি আজকে যে বাঘাটিলা আঞ্চলিকে আজকের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এভাবে আমাদের প্রত্যেকটি অঞ্চলে আমরা যদি সবাই বক্তব্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রয়োজন ছিল আজকে অভিভাবকদের। অভিভাবক অর্থাৎ একটি শিক্ষা, পূর্ণাঙ্গ শিক্ষা হতে হলে তিনজন মানুষের প্রয়োজন হয়। প্রথমত ছাত্র, তার সাথে শিক্ষক, অভিভাবক। এই তিনজনের সমন্বয় না করলে সঠিকভাবে শিক্ষা হওয়া সম্ভবপর হয় না। তাই এই ত্রিমুখ আকারে ত্রিগুণের মাধ্যমে আমরা আমাদের এই শিক্ষা দিতে হয়। প্রত্যেকটি শিক্ষা ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এটাই অত্যন্ত প্রয়োজন। আজকে অভিভাবকদের পাওয়া আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা আজকে সাধারণ শিক্ষার ক্ষেত্রে এমনভাবে মন বাসিয়েছি, যার ফলে আমাদের ছেলেমেয়েদেরকে যে ফরজ শিক্ষা, যেটা ইসলামিক শিক্ষা, সে নামাজ পড়তে হলে তার পাক পাকিজার প্রয়োজন, তার অজুর প্রয়োজন। এই সমস্ত শিক্ষা যদি সে সময় মতো হয়ে করতে না পারে এবং পরবর্তীতে তার যে তিলাওয়াত করে সে সময় মতো যদি কোরআন তিলাওয়াত সঠিকভাবে শিখে উঠতে না পারে, ভবিষ্যতে সেটা অত্যন্ত কষ্টকর হয় এবং সবের পক্ষে সেটা শিখা এবং জানা সেটাও সম্ভবপর হয় না। বিশেষ করে মেয়েরা যারা, এদের মূল গুণটি হচ্ছে সবাই বক্তব্যের শিক্ষা। আমাদের ছেলেদের অনেক সুবিধা আছে, অনেকভাবে তফসিলে গিয়ে অনেক কিছু শিখতে পারে, ওয়াজের মজলিসে গিয়ে অনেক কিছু শিখতে পারে, কিন্তু মেয়েদের এইভাবে অনেক সুবিধা আমাদের মধ্যে রয়েছে। তাদের মূল পুঁজি যেটা হচ্ছে সেটাই হলো সবাই বক্তব্যের শিক্ষা। এই সবাই বক্তব্যে একজন মেয়েকে সঠিকভাবে যদি জ্ঞান এবং ধারণা জন্মানো না যায়, তাহলে সে আদর্শ মানুষ হিসাবে এবং একজন ইসলামিক মানুষ হিসাবে তার পরবর্তী জীবন পরিচালনা করা অনেক ক্ষেত্রে কঠিন হবে। এর জন্য আজকে এই অবক্ষয়ের সময়ে আমাদের খুব বেশি চিন্তা করা প্রয়োজন। আমি অনেক জায়গায় বলেছি যে প্রয়োজন হলে সবাই বক্তব্যে সকালে যদি আমরা অসুবিধা হয়, বিকালেও হলেও একটা টাইম নির্দিষ্ট করে সবাই বক্তব্যের, অর্থাৎ সবাই না হলেও বিকালের দিকে হলেও বক্তব্যের আদর্শ ভিত্তিতে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন। আমরা অনেক সময় মনে করি আমার বাড়িতে একজন মেসাব বা মুআল্লিম আলিম সাহেব ডেকে এনে আমার বাচ্চাকে কিছু শিক্ষা দিয়ে দেব। আমি দেখেছি সেটাকে কোনোদিনও পরিপূর্ণ আমাদের বক্তব্যের শিক্ষা হয় না। কারণ বাচ্চাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিশেষ কারণ হচ্ছে, অর্থাৎ কিছু সংখ্যক বাচ্চা একসাথে যদি বসে তাহলে একে অন্যের শোনাশুনিও অনেক কিছু শিখতে পারে। একে অন্যের মধ্যে আচার ব্যবহার, ভাবধারার মধ্যে, ভাব বিনিময়ের মধ্যেও অনেক কিছু শিক্ষা সম্ভবপর হয়ে উঠে। যার ফলে আমাদের এই বক্তব্যের শিক্ষার খুব বেশি প্রয়োজন। সেই হিসাবে আজকের সময়ে আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলামিকভাবে গঠন করতে যদি না পারি, পরবর্তীতে সেটার অভাব আমাদের ভোগ করতে হবে। এবং যার ফলস্বরূপ আমরা যে আমি বাবা, আমি মা হিসাবে আমার যে দায়িত্বকে আমি যদি পালন না করি, তাহলে সেটার বিফল আমি করতেই হবে। যাতে সে মানুষ সাধারণ জ্ঞানী হবে, চাকরি পাবে, বহু কিছু করবে, কিন্তু মা বাবাকেও চিনবে না। এই মা বাবাকে চিনতে হলে তাকে ইসলামিক ধারণা সবাই বক্তব্যের জ্ঞানের মাধ্যমে না যায়, তাহলে ভবিষ্যতে সে মা বাবাকেও চিনা কঠিন হয়ে যায়। যেটা আজকে সমাজে অহরহ করছে, ছেলে মাকে চিনছে না, বাবাকে চিনছে না, কারো সাথে কোনো যোগাযোগ নেই, এতে মা বাবা হাই হুতাশ করে সময় কাটাচ্ছেন। এই ধরনের বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা অবস্থা দেখা যায়। তাই আমাদের সময় কম, আমি লম্বা আলোচনা করছি না। এখানে হুজুর আছেন, সম্পাদক সাহেব আছেন, ওনাদের লম্বা আলোচনা আমাদের
মক্তব কিভাবে গঠন